নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি এগলেস ভ্যানিলা স্পঞ্জি কেক। যারা কোনোদিনও কেক বানায়নি, প্রথমবার কেক বানাতে যাচ্ছে, তারা যদি এই কেকটা একবার ট্রাই করে, প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হবে। আজকে আমি কেকটা তৈরি করব, এর জন্য কিন্তু কোনো রকম মেজারমেন্ট কাপ আমি ব্যবহার করব না। এর জন্য চায়ের কাপ এবং চামচ দিয়ে কিন্তু আজকে পুরো সব কিছু মেজারমেন্ট করে কেকটা বানাবো। আর এই কেকটা একদমই স্পঞ্জি হবে, তো দেখে আশা করি বোঝাই যাচ্ছে কতটা নরম তুলতুলে কেকটা তৈরি হয়েছে। আর এটা বানাতে কিন্তু আমাদের কোনো রকম ওভেন লাগবে না, আমরা কড়াইতেই এই কেকটা বানাবো। একদম পারফেক্ট হবে কেকটা তৈরি। আর সব থেকে বড় কথা, আজকের কেকটা আমি আটা দিয়ে তৈরি করব, এর জন্য ভীষণ হেলদিভাবে আজকের কেকটা তৈরি হবে। আশা করব পুরো ভিডিওটা দেখে তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে একদম সফট স্পঞ্জি ভ্যানিলা কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো কেক তৈরি করার জন্য আমি এরকম চায়ের কাপ নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ধরনের চায়ের কাপ নিয়ে নিতে পারো, তবে একটা কাপ দিয়ে কিন্তু সমস্ত কিছু মাপ করে নিতে হবে। আর এরকম একটা টিস্পুন নিয়েছি, এরকম চামচ সবার ঘরেই থাকে, তো এইরকম একটা চামচ নিয়ে নিয়েছি। এই দুটোতে করে মেপেই কিন্তু আমি পুরো কেকটা তৈরি করব, এতে করে কোনো রকম কেকের সমস্যাই হবে না, একদম পারফেক্ট কেক কিন্তু তৈরি হবে। কেক বানানোর জন্য ছোট ছোট কিছু টিপস আমাদের ফলো করতে হবে। সবার প্রথমে যেমন কেক টিন, যেটাতে আমরা কেকটাকে তৈরি করব, সেই কেক টিনটা আমাদের সবার প্রথমে রেডি করে নিতে হবে। তো এরকম আমি একটা 6 ইঞ্চের কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দেব। আর বাটার দেওয়ার পর এরকম করে বাটারটাকে পুরো টিনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। যদি কারোর কাছে বাটার পেপার না থাকে, তবে সে কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারে। তো ভালো করে বাটারটা মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে একটু শুকনো আটা আমি ডাস্ট করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আটাটাকেও এরকমভাবে কোটিং করে নেব। এইরকমভাবে কেক তৈরি করলে কেকটা কিন্তু একদম ইজিলি বেরিয়ে আসবে। আর এই যে এক্সট্রা যে আটাটা রয়ে গেছে, এটাকে আমি ঝেড়ে ফেলে দেব। তো দেখো, এখানে আমাদের কেক টিন একদম রেডি। এটাকে সাইডে এখন সরিয়ে রাখছি, চলে যাব পরের স্টেপে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে এরকম ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কিন্তু প্রিহিট করে নিতে হবে। আর এরকম আমি একটা কড়াইতে স্ট্যান্ড দিয়ে রেখেছি, এটাতে আমরা প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়াম। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপে মেপেই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। আর তার সাথে এই চামচে করে মেপেই দিয়ে দেব 2 চামচ মতো বাটার এবং সাদা তেল দুটো মিশিয়ে কেকটা তৈরি করলে কেকের ফ্লেভারটা খুব ভালো আসে, টেস্টটা খুব ভালো লাগে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে এই চামচে করেই 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি। আমি নর্মাল চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই 3টে উপকরণ খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তো দেখো, এখানে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, এরকম একটা ক্রিমি একটা ভাব চলে এসছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা কিন্তু একটু উষ্ণ দুধ আছে, মানে যেরকম আমরা আঙুলটা যদি দুধের মধ্যে ডুবিয়ে রাখি, আমরা কিন্তু অনায়াসে আঙুলটা রেখে দিতে পারবো দুধের মধ্যে, এইরকম একটু গরম থাকতে হবে। তাই বলে ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে দুধটা কিন্তু ব্যবহার করা যাবে না, বা একদম গরম দুধও কিন্তু ব্যবহার করা যাবে না। একটু হালকা উষ্ণ দুধ দিলে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফোলে এবং সফট তৈরি হয়। দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে 1 কাপ দুধই এখন দিয়েছি, পরে লাগলে আমি পরে দেব। এবার এরকম একটা ছাঁকনি আমি নিয়ে নিচ্ছি। তার সাথে এবার আমি এই কাপে করে মেপেই দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ পরিমাণে আটা। আমি আটা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু সেম পদ্ধতিতে আটার পরিবর্তে ময়দা দিয়ে বানাতে পারো। আমি 1 কাপ প্রথমে আটা দিয়েছি, আর তার সাথে এই কাপে মেপেই আমি হাফ কাপ আরো আটা দিয়ে দিলাম। দিয়ে আটাটাকে প্রথমে একটু চেলে নেব। আটাটা চেলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কেকের একটা খুব ভালো টেস্ট আসে। তাছাড়া এমন কিছু কেকের মধ্যে পড়ছে না যাতে করে টেস্টটা খুব বেশি ভালো আসবে, তাই জন্য গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি এই চামচে করে 1 চামচ মতো বেকিং পাউডার, আর সেই সেম চামচে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু চেলে নেব। এবার আমাদের সমস্ত কিছু খুব ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি গায়ের জোরে অনেকক্ষণ ধরে ফেটানো
একদমই যাবে না। তো এটাকে হালকা একটু মিক্সড করে নিলাম। এবার এখানে আমি আরো হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে আমি অল্প অল্প করে দেব আর একটু ভালো করে মিক্সড করতে থাকবো। তো দেখো এখানে কিন্তু খুব ভালো করে আমি কেকের ব্যাটারটা মিক্সড করে নিয়েছি। আর এই যে ব্যাটারটা তৈরি হয়েছে এটা একটু ঠিক আছে, তো এটাকে আর একটু পাতলা করার জন্য আমি আরো 2 টেবিল চামচ মতো দুধ নিয়েছি। দুধটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এটা কিন্তু বেশি ফেটালে কেকটা অনেক সময় দেখা যায় যে কেকটা তো হয় কিন্তু মাঝখানটা কেমন যেন গর্ত হয়ে যায়, ফোলে না। তো সেক্ষেত্রে কিন্তু কেক যদি বেশি ফেটানো হয় ব্যাটারটা তাহলে সেটা হয়। তাই জন্য কেকের ব্যাটার একদমই বেশি ফেটানো যাবে না, খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো কেকের ব্যাটারটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে এর কনসিস্টেন্সিটা এরকমই যেন থাকে। এর থেকে বেশি পাতলা হলেও কিন্তু কেক ভালো ফুলবে না, আবার এর থেকে গাঢ় হলেও কিন্তু কেক ভালো ফুলবে না। তো তাই জন্য কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হতে হবে। তো কেকের ব্যাটার এখানে আমাদের একদম তৈরি। আর ব্যাটারটা তৈরি হওয়ার পরে কিন্তু একদমই রেখে দেওয়া যাবে না, এটা সাথে সাথে আমাদের কেক টিনের মধ্যে নিয়ে নিতে হবে। এই জন্য কেকের টিনটা আগের থেকে রেডি করে রাখতে হবে। তো ব্যাটারটা আমি এই পাত্রে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার ড্যাপ করে দেব। এবার যেই কড়াইটাকে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম সেই কড়াইটার মধ্যেই এই কেকটা বসিয়ে দেব। দিয়ে এরকম ভাবে ভালো একটা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে করে কোনো রকম ঢাকনাটার থেকে যেন ভেতরের যে ভাপটা সেটা বেরিয়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর্যন্ত কিন্তু ঢাকা খোলার কোনো প্রয়োজন নেই। 30 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো কি দারুণ সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে আর কেকটা কত সুন্দরভাবে ফুলেছে। তবে কেকটা প্রপার হয়েছে কিনা সেটা চেক করার জন্য এরকম মাঝ বরাবর আমাদের একটু চেক করে নিতে হবে। যদি এরকম ভাবে ক্লিন বের হয় তাহলেই কিন্তু কেকটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। তবে এই সময় যদি কেকটা ভালোভাবে তৈরি না হয় তাহলে আরো 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এবার আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। এখানে কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও আবার জল ছেড়ে দেয় কেকের থেকে, তো সেদিকটাতে একটু খেয়াল রাখতে হবে। তাই জন্য একটু গরম অবস্থাতেই কেকটাকে ডিমোল্ড করে নিতে হবে। আমি সাইডগুলোতে এরকম একটা ছুরি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি। তো দেখো কেকটা কত সহজেই কিন্তু বেরিয়ে চলে এলো আর কত পারফেক্ট কেকটা তৈরি হয়েছে। আর কেকের টিনটাও দেখো একদম ক্লিন। তো খুব সহজেই কিন্তু এরকম একটা ভ্যানিলা স্পঞ্জি কেক তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। এটা দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। এই কেকটা দেখে কেউ বলবেই না যে এই কেকটা ডিম ছাড়া তৈরি এবং কড়াইতে তৈরি। অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করে দেখবে। এইরকম ভাবে কেক বানালে একদম পারফেক্ট কেক তৈরি হতে বাধ্য। তো দেখো কেকটা আমি তোমাদেরকে কেটে দেখাবো যে কেকটা কতটা সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। তো এই যে আমাদের কেক কিন্তু একদম তৈরি। দেখো কতটা সফট হয়েছে কেকটা, ভীষণই সফট এবং স্পঞ্জি কেক কিন্তু কত সহজেই তৈরি করা যায়। আর সবথেকে বড় কথা এটা আটা দিয়ে তৈরি, তাই জন্য এটা ভীষণ হেলদিভাবে কিন্তু তোমরা খেতে পারো। আর এই কেকটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে, একদম পারফেক্ট কেক কিন্তু তোমাদেরও তৈরি হবে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এই যে 25শে ডিসেম্বর আসছে তখন যদি তোমরা এই কেকটা তৈরি করো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর এই চ্যানেলটিকে যদি তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।